নমস্কার, আমি অনামিকা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটু ব্লগ নিয়ে। অনামিকা লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমার ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ এটাও রইল। আমি শুরু করছি নতুন একটি ব্লগ। আমি দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আমার কপালে তিলক দেখে তোমরা বুঝতেই পারছো আমি পুজো করার জন্য রেডি হয়ে গেছি। আমি এখন একটু গীতা পড়ে নেব, দেখতে থাকো। দেখো আমি গীতা নিয়ে নিয়েছি, এবার আমি গীতা পড়ব। সমহং সর্বভূতেষু ন মে দেশ হস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। অনুবাদ: আমি সকলের প্রিয় সমভাবাপন্ন, কেউই আমার বিদেশ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তাৎপর্য: এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আমি গীতা পড়লাম, আমার গীতা পড়া হয়ে গেছে। এবার আমি জপমালা নিয়েছি, এবার আমি জপ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বন্ধুরা, আবার কিছুক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঘরদোর সব পরিষ্কার, বিছানা তোলা হয়ে গেছে। এই দেখো আমার বিছানা তুলে পরিষ্কার করা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। মেয়ে এখানে একটু ড্রয়িং করতে বসছে। এটা আমার মেয়ে, দেখে নাও বন্ধুরা। মুখটা তোলো তো বাবু, এটা আমার মেয়ে, দেখে নাও বন্ধুরা। আমার মেয়ে এখনও ড্রয়িং ক্লাসে যাবে, ও এখন ড্রয়িং করতে বসেছে। আমার ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো আমার ঠাকুর, এই যে গোপাল, সেবা দেওয়া হয়ে গেছে। গোপালের সেবা হয়ে গেছে। গোপালকে আমি এখন দুধ খেতে দিয়েছি, ধূপ প্রদীপ জ্বলছে, আরতি হচ্ছে, হয়ে গেছে আরতি, পুজো দেওয়া হয়ে গেছে গোপালের। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। মেয়ে আসছে, দেখো ড্রয়িংটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে ওর ভালো লাগবে। যখন দেখতে পাবে যে কেউ ওকে কমেন্ট করেছে, ওর তখন ভালো লাগবে। ও এখন ড্রয়িং ক্লাসে যাবে, দেখতে থাকো বন্ধুরা। তোমরা তো দেখলে আমি গোপালকে দুধ দিয়েছিলাম, এই দুধটা আমি এখন মেয়েকে দিয়ে দেবো। মেয়ে এখন এই দুধটা খাবে সকালবেলা। না বাবু, দুধটা খেয়ে না। মেয়েকে দুধটা দিয়ে দিয়েছি, মেয়ে এখন এই দুধটা খাবে। বন্ধুরা দেখো, তোমরা তো দেখলে মেয়ের দুধ খেলো। আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি। আমি একটু সকালে চা করেছি, চা খাচ্ছি। প্রতিদিন খাই না, একটু মাঝে মাঝে খাই। তোমরা প্রতিদিন কেউ সকালে চা খাও বলবে তো, জানাইও তো আমাকে। আর আমার মধ্যে কি এরকম মাঝে মাঝে চা খাও সেটাও বলবে। বন্ধুরা দেখো, আমি এখানে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 9টা। সেটা তোমাকে দেখাতে পারছি না। আমি তো এখন বাইরে, আমার বাইরে ঘরে নেই, বাইরে ডাইনিং আছে। আমি ভগবানকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আমি টিফিন ভোগ লাগিয়ে দিয়েছি। কি টিফিন ভোগ লাগিয়েছি দেখো, এখানে আছে মুড়ি, আলু সেদ্ধ, ছোলা। ভগবানকে টিফিন ভোগ লাগিয়েছিলাম, সেটা এবার আমি তুলে নেব, দেখতে থাকো। চলে এসেছি, আমি কি রান্না করবো আজকে সেটা আমি রেডি করে নিয়েছি, সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। আমি এখানে
কেটে নিয়েছি, একটু আলু কুচি করে, টমেটো, আদা, এখানে আলু করলা কেটে আমি নুন মাখিয়ে রেখেছি। আলু করলা ভাজা হবে, বাঁধাকপি, এটা বাঁধাকপি আলু কেটেছি, তা বাঁধাকপির তরকারি করবো আর ডাল করবো। আলু করলা ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি। দেখতে থাকি। আমি এইভাবে আমার মুখটা তুলে নিই। আমি এখানে বাসন দেখো রেডি করে রেখেছি, আমাদের বাসন। এইটা আমি এটা ঢেলে দেবো, এইভাবে তুলে নেব। আর ভগবানের এই জলটা আমি এইভাবে ঢেলে নিচ্ছি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি একদম। এখানে রান্না করে সব চাপা দেওয়া আছে। এখানে দুধটা আছে, দুধটা আমি এখন গরম করব, জাল দেব, বসিয়ে দেব। দেখো দুধটা আমি এখন বসিয়ে দিচ্ছি। সব কিছু পরিষ্কার এটা দুধটা করলাম করে, এবার আমি কি রান্না করলাম তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। এখানে আছে বাঁধাকপির সবজি, একটু লাইট জ্বেলে দিই। এখানে আছে বাঁধাকপির সবজি। এখানে একটু তখন গোপালকে আলু সেদ্ধ ছোলা দিয়ে মুড়ি দিয়েছিলাম, সেটা এখানে আছে। এই আলু ভাতেটা দেবো গোপালকে, আলু সেদ্ধটা। এখানে আছে আলু করলা ভাজা, একটু মেয়ে বললো মা বাঁধাকপি ভাজা করো খাবো, সেই বাঁধাকপি একটু ভাজা করেছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি রান্না করার জন্য কেটেছিলাম। এখানে আছে তাহলে বাঁধাকপি ভাজা, আলু করলা ভাজা, এখানে বাঁধাকপির সবজি, এখানে আছে টমেটোর ডাল, পাতলা করে ডাল করেছি, আর এটাই। আর ওখানে ভাত তো আছে। আর এখানে দুধ গরম হচ্ছে গোপালের। এইগুলো আমি এখন এই ভোগ গোপালের এই খাবারগুলো তুলবো, এখন ভোগ তুলবো, সেটা মেয়ে ভোগ লাগিয়ে দেবে। আবার অনেকক্ষণ পর চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। মেয়ে তো ভোগ লাগিয়ে দিয়েছিল, ভোগ আর দেখাতে পারলাম না, কারণ আমি বাথরুমে স্নান করতে চলে গেছিলাম। বেসিন টেসিন সব কিছু বাথরুম পরিষ্কার করে কাছাকাছি করে ফিরলাম অনেকক্ষণ পর। এখন ঘড়িতে বাজে 12:30। ভাত খেতে বসে পড়েছি বন্ধুরা, ভাত খেতে বসে পড়েছি। তোমাদেরকে কী খাচ্ছি রান্না হচ্ছে তো দেখিয়েছি, এখন ভাত খাচ্ছি, দেখতে থাকো। ভাতকে একটু রেস্ট নেবো, আবার বিকেলে ফিরবো। দেখো আমি ফুল তুলে নিচ্ছি। আর তোমাদের কাছে একটা কথা আমার বলা হয়নি, আমি প্রথম দিনই তোমাদের কাছে সেটা বলে শেয়ার করতে চাই। আমি যে এই বাগানে ফুল তুলছি দেখতে পাচ্ছ, এই বাগানটা কিন্তু আমার না। আমি যে বাড়িতে বসে ব্লগ আরম্ভ করেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পারি দেখালাম, ওই বাড়িটাও কিন্তু আমার না। আমি ভাড়া বাড়িতে থাকি, এটা আমি ভাড়া বাড়িতে থাকি। যে দিদির বাড়ি থাকি সেই দিদির বাগানে, এটা দিদির বাগানে ফুল তুলে নিচ্ছি এখন, দেখতে থাকো। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আবার কিছুক্ষণ পর ফিরছি। বন্ধুরা দেখো আমি সন্ধে দিচ্ছি, ঠাকুরকে সন্ধেটা দিয়ে দিচ্ছি, সন্ধেটা দিয়ে দিচ্ছি। বাড়ির তুলসী তলায় যাচ্ছি প্রদীপ নিয়ে।
অনেকক্ষণ পর আসলাম, নিয়ে পড়ছে। এখন ঘড়িতে বাজে 9:30 বাজে ঘড়িতে। আজকে যতটা আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে, আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আর বিশেষ কিছু দেখাচ্ছি না, এখানেই শেষ করছি। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আবার শুরু করবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে।